প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য 2025 সালের রায়মডিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 4 পেজ নম্বর 263, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে 4 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলগুলোর আমরা প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে। আর এই প্রশ্নোত্তরের যে পিডিএফ আমরা পরবর্তীতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানে আমরা এগুলো পিডিএফ পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, তোমরা সেখান থেকে এই পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেল, সেখান থেকে যুক্ত হতে পারো। তো 4 নম্বর যে স্কুল সেখানে বলা আছে গ্রুপ এর মধ্যে 8 টাইমস প্রশ্ন দেওয়া আছে। 8 নম্বর একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। একের দাগে একের প্রশ্ন বলা হয়েছে যে দৈর্ঘ্যের বৃহত্তম একক হলো, তাহলে দৈর্ঘ্যের বৃহত্তম একক কোনটা? এটা হবে কি? পারসেক। এরপরে 1 আলোকবর্ষ সমান সমান কত? তাহলে দেখো এখানে 1 আলোকবর্ষ সমান সমান এটা হবে 9.46 × 10⁻15 মিটার, তাহলে অপশান বি হবে। এরপরে প্রশ্ন বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত? সেটা হবে 3টি, অপশান বি। এরপরে আছে ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে। ঘূর্ণন গতিতে অপরিবর্তিত থাকে কোনটা? এটা হবে ঘূর্ণন অক্ষ। এর পরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে আচ্ছা দেখে বলা আছে রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো, এখানে তোমাদের কোনটা হবে? এটা হবে রৈখিক, এটা হবে তোমাদের রৈখিক ভরবেগ, অপশান এ। এরপরে দেখো অক্সিজেন 0 এবং 8 দেওয়া হয় 18 ভর সংখ্যা দেওয়া আছে, এর নিউট্রন সংখ্যা ও এর নিউট্রন সংখ্যা কত? তাহলে দেখো এর ভর সংখ্যা 18 এবং প্রোটন সংখ্যা 8, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা হবে, তাহলে 18 থেকে 8 বাদ দিলে কত হবে? 10টি। এর পরের যে প্রশ্নটা আছে দেখো সেটা বলা হয়েছে যে পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে পরমাণুর, এটা হবে তোমাদের পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ অপশান বি। এরপরে নিউট্রনবিহীন মৌলটি হলো কি? সাধারণ হাইড্রোজেন, অর্থাৎ অপশান এ। এগুলো হলো। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো বলা হয়েছে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন হলো গ্রুপ বি এর প্রশ্ন 7টা আছে, 1 নম্বর করে 7 নম্বর দেওয়া হয়েছে। 2 এর দাগে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন দেওয়া আছে শূন্যস্থান পূরণ করো। মাত্রাহীন ভৌতরাশির মাত্রীয় সংকেত, তাহলে মাত্রাহীন ভৌতরাশির মাত্রীয় সংকেত হলো কি? m0, l0 আর এখানে হবে t0। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, সেটা বলা হয়েছে যে একটি মাত্রাবিহীন ভৌতরাশির উদাহরণ দাও। তাহলে লিখবে আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব। এরপরে আছে কোন মূল রাশির একক সিজিএস ও এসআই দুই পদ্ধতিতেই অভিন্ন? তাহলে কি লিখবে? লিখবে সময়। তাহলে সিজিএসেও এর একক হচ্ছে সেকেন্ড আর এসআইতেও সেকেন্ড। এরপরে প্রশ্ন সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না বলা হয়েছে। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি পৃথক বস্তুর মধ্যে ঘটে, তাহলে এটা এখানে সত্য বলা হয়েছে। এরপরে প্রশ্ন 1 কেজি × ওয়াট সমান কত নিউটন? তাহলে সেটা তোমাদের হবে কত? 9.8 নিউটন। ত্বরণ কাকে বলে? তাহলে লিখবে ত্বরণ কাকে বলে? লিখবে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে 5-এর দাগেটা লিখে দিই, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়, এটা হলো। এরপরের যে প্রশ্ন আছে রৈখিক ভরবেগ কাকে বলে? রৈখিক ভরবেগ কাকে বলে? তাহলে কি লিখবে? একটি বস্তুর ভর ও তার বেগের গুণফলকে রৈখিক ভরবেগ বলে। একটি বস্তুর ভর ও তার বেগের গুণফলকে রৈখিক ভরবেগ বলে। পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি?
6 দাগের প্রশ্ন, সেটা হবে কি নিউট্রন। অর্থাৎ প্রশ্ন ছিল ইলেকট্রনের ভর কত গ্রাম। ইলেকট্রনের ভর কত গ্রাম লিখবে 9.109 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এরপরে প্রশ্ন দেখো যেটা দেওয়া হয়েছে, এই দুটো মৌল দুটি পারস্পরিক সম্পর্ক কি। এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, দেখো এদের পারমাণবিক সংখ্যা আলাদা, ভর সংখ্যা আলাদা, কিন্তু দেখো এর নিউট্রন সংখ্যা কত 7টা, এর নিউট্রন সংখ্যা 7টা, তাহলে নিউট্রন সংখ্যা যেহেতু সমান তাহলে এটা কি পরস্পরের আইসোটোন। তাহলে এরা পরস্পরের মধ্যে সম্পর্ক কি আইসোটোন। এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সি এর দাগের প্রশ্ন, সেখানে বলা হয়েছে গ্রুপ সি এর মধ্যে প্রথম প্রশ্ন 3 দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি 3 দাগের 1, লোহার ঘনত্ব 7.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে 38 গ্রাম লোহার আয়তন কত হবে। 38 গ্রাম লোহার আয়তন কত হবে। তাহলে এই অঙ্কটা কি করে করবে দেখো, এই 1 দাগের অঙ্কটা। তাহলে লোহার ঘনত্ব দেওয়া আছে কত, লোহার ঘনত্ব অর্থাৎ রো সেটা দেওয়া আছে 7.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ভর এম কত 38 গ্রাম, এবং কি আয়তন চেয়েছে, তাহলে আয়তন অর্থাৎ ভি, আয়তন আমরা কত বার করতে পারবো। আয়তন সমান কি জানি, ভর বাই ঘনত্ব, ভর হচ্ছে এম বাই ঘনত্ব রো, ভরের মান কত 38, এটা নিচে 7.6, কাটাকুটি করলে ওপরে 38 ইন্টু 10 নিচে 76, এটা দিয়ে 2 দিয়ে কাটলে 2 ইন্টু 5, তাহলে কত হবে 5 সেন্টিমিটার কিউব হচ্ছে আয়তন। এরপরে স্কেল ও ভেক্টর রাশির মধ্যে দুটি পার্থক্য লেখো। স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে দুটো পার্থক্য লিখে দেবে এই অবধি। 3 দাগের প্রশ্ন ছিল 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি ও ভেক্টর রাশির উদাহরণ দাও। তাহলে লিখবে একটা হচ্ছে কাজ আর একটা লিখবে, স্কেলার রাশিটা হলো কাজ বা ওয়ার্ক, এবং এটা হলো ভেক্টর রাশি হলো বল, এই দুটো লিখলেই হবে। এরপরে প্রশ্ন 3 দাগে বলা আছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসে কেন, সেটা অবধি লিখবে। এরপরে প্রশ্ন বলের ঘাত কাকে বলে, এর এসআই একক লেখো, বলের ঘাত কাকে বলে লিখবে, এবং এর এসআই একক হলো কি নিউটন ইন্টু সেকেন্ড। আর এরপরে 4 দাগের প্রশ্ন স্থির অবস্থা থেকে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 24 সেকেন্ড চলার পর কোনো বস্তুর বেগ কত। তাহলে এটা কীভাবে করবে দেখো, আমাদের দেওয়া আছে কি এখানে প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ অর্থাৎ ইউ সেটা কত 0, যেহেতু স্থির অবস্থা থেকে শুরু করছে, স্থির অবস্থা থেকে শুরু করছে বলা হয়েছে। আর ত্বরণ কত, ত্বরণ এ সেটা কত বলা হয়েছে 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাবে। সময় কত, সময় টি সেটা কত বলা আছে 24 সেকেন্ড। তাহলে কি বলা আছে আমাদের 24 সেকেন্ড চলার পর বস্তুর বেগ কত হবে, অর্থাৎ চূড়ান্ত বেগ কত হবে, সেটা সমান আমরা কি লিখব, ভি সমান সমান ইউ প্লাস এটি, এই সমীকরণ আমরা অবলম্বন করব। তাহলে পরের লাইন আমরা লিখব ইউ সমান সমান কি, আচ্ছা পরের লাইন আমরা লিখব ভি সমান সমান ইউ এর জায়গায় বসাবো 0, এ হচ্ছে ত্বরণ বসাবো 25, আর টি বসাবো কত 24, এটা গুণ করলে কত হয় 600 হবে। অতএব ভি সমান সমান কত 600 সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হলো। এরপরে প্রশ্ন দেওয়া দেখে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। তাহলে কোনো বাহ্যিক বল প্রয়োগ না হলে একটি বদ্ধ ব্যবস্থার মোট রৈখিক ভরবেগ অপরিবর্তিত থাকে, সেটাই গাণিতিক রূপ এটা লিখবে। এরপরে আইসোবারের সংজ্ঞা দাও, আইসোবারের সংজ্ঞা লিখবে, উদাহরণ দেবে। কোনো মৌলের ভর সংখ্যা কাকে বলে এটা লিখবে। এরপরে অত্যধিক নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো, তাহলে নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য এখানে লিখে দেবে। এরপরের প্রশ্ন
8 দাগের প্রশ্নে বলা হয়েছে আইসোটোপের রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন, সেটা লিখবে। তারপর গ্রুপ ডি এর যে প্রশ্ন আছে দেখো, 1 আলোকবর্ষ কাকে বলে, সেটা তোমরা লিখবে এখানে। 1 আলোকবর্ষ কাকে বলে, সম্পর্ক কি আছে এর সঙ্গে, পারসেকের সম্পর্ক, তাহলে 1 পারসেক সমান কত আলোকবর্ষ। আলোকবর্ষ প্রাথমিক লব্ধ একক, তাহলে লিখবে কি আলোকবর্ষ একটি লব্ধ একক। মাত্রীয় সংকেত কাকে বলে, মাত্রীয় সংকেত কাকে বলে লিখে দেবে, এবং ত্বরণের মাত্রীয় সংকেত কি সেটা লিখবে। বেগ সমান লেখচিত্র ব্যবহার করে এস ইকুয়াল টু হাফ এডি স্কোয়ার, এই যে সমীকরণ সেটা তোমার বই থেকে পেয়ে যাবে, এগুলো আর করালাম না, বই থেকে তোমরা করে নিও। এরপরে প্রশ্ন 5 গ্রাম ও 2 গ্রাম ভরের দুটি বস্তুর ওপর একই মানের বল ক্রিয়া করলে প্রথমটির 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, দ্বিতীয়টির ত্বরণ কত হবে। তাহলে অঙ্কটা তোমাদের করে দিই। দেখো এটা আমাদের প্রাথমিক, এটা 5 গ্রাম, তাহলে প্রথম বস্তুর ভর আমরা ধরলাম m1 আর লিখলাম না, প্রথম বস্তুর ভর m1 সমান সমান লিখলাম 5 গ্রাম। দ্বিতীয় বস্তুর, প্রথম বস্তুর ত্বরণ, আচ্ছা দেখি, প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর ত্বরণ a1 সমান সমান কত, 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর দ্বিতীয় বস্তুর ভর m2 সমান কত বলা আছে, 2 গ্রাম দেওয়া আছে, এবং আর কি বলা আছে, ত্বরণটা আমরা জানি না, দ্বিতীয় বস্তুর ত্বরণ অর্থাৎ a2 সেটা আমরা বার করব, তৃতীয় বস্তুর ত্বরণ a2 সেটা আমরা বার করতে হবে। এবার দেখো যে বস্তুর উপরে একই মানের বল ক্রিয়া করলে, অর্থাৎ দুটো বস্তুর ক্ষেত্রেই সমান বল ক্রিয়া করেছে, অর্থাৎ তাহলে প্রথম ও দ্বিতীয় বস্তুর ওপর সমান বল ক্রিয়া করেছে, অর্থাৎ তাহলে কি তোমরা লিখবে কি সব ক্ষেত্রেই বল সমান, সব ক্ষেত্রে বা সব বস্তুর উপর প্রয়োগকৃত বল সমান। তাহলে বলটাকে আমরা কি ধরলাম, এফ ধরে নিলাম, এটা হলো। তাহলে আমরা এফ সমান সমান কি লিখতে পারি, এফ সমান এম ইন্টু এ লিখতে পারি। তাহলে m1 ইন্টু a1 এর জায়গায় বসালাম, সেখান থেকে কত 10 9 বেরোলো। এবার দেখো তাহলে দ্বিতীয় বস্তুর ত্বরণ কী হবে, অতএব দ্বিতীয় বস্তুর ত্বরণ, আচ্ছা এই হাতের লেখা তোমাদের যদি সমস্যা হয় অবশ্যই বলবে, কিন্তু এই পেন ট্যাবলেটে লেখা হয় সেই জন্য এটা এখন একটু হয়, হাতের লেখাও চেষ্টা করি ভালো করার। তো দেখো তাহলে দ্বিতীয় বস্তুর ত্বরণ কী হবে, তাহলে দ্বিতীয় বস্তুর ত্বরণ a2 সমান সমান কী হবে, তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও কি আমরা এটা লিখতে পারবো, তো এই f ইকুয়ালস টু m1 m2 ইন্টু a2 লিখতে পারবো, সেখান থেকে a2 এর মান কত, f বাই m2 হবে, তাহলে সেটাই আমি লিখছি এখানে, a2 সমান সমান f বাই m2। এবং দেখো f এর মান কত, 10 9 বেরিয়েছে আমাদের এখানে, 10, নিচে m2 এর মান কত সেটা আমরা জানি 2 গ্রাম, তাহলে এটা কত হবে 5, তাহলে এটা আমাদের উত্তর হবে 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে ত্বরণ কত হবে, 5 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে উত্তর হয়ে গেল, এটা করে নেবে অঙ্কটা এভাবে। এরপরে 3 দাগে যে প্রশ্ন ছিল, পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি স্থায়ী ও কেন, এবং এর একটি ব্যতিক্রম লেখো, সেটা কেউ লিখবে কেন, একটি ব্যতিক্রম লিখে দেবে। এরপরে অর্থনীতি প্রশ্ন ছিল পরমাণুর মৌলিক কণাগুলির নাম লেখো, সেটা প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন। তারপরে দেখো ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক কি, ভর সংখ্যা এ সমান প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান প্লাস নিউট্রন সংখ্যা, এই প্রোটন সংখ্যা মানে কিন্তু পারমাণবিক সংখ্যা, তাহলে ভর সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটা হলো এর সম্পর্ক। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল 4 নম্বর স্কুলে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 4 নম্বর স্কুলে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।